তত্ত্বের মতো চেপে বসা একটা শাসককে তারা কিন্তু সরিয়ে দিয়েছে। অনেকেই তোমাদের এই জেনারেশনকে নিয়ে হতাশ, কিন্তু এই জেনারেশন সম্পর্কে সমস্ত ধারণাগুলোকে পুরোপুরি অসত্য প্রমাণ করে দিয়ে এই পুরো পৃথিবীর মধ্যে সংঘটিত ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে শ্রেষ্ঠ কোন ঘটনা এই বাংলাদেশে সংঘটিত হয়েছে। সেটা কি হয়েছে? গণ অভ্যুত্থান, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এই জেনারেশন এমন এক জেনারেশন যাদের সম্পর্ক হলো ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে। 3G 4G এই বিষয়গুলো তোমরা ভালো বোঝো। তোমাদের দৈনন্দিন জীবন আচরণের সঙ্গে তারবিহীন যে যোগাযোগ ব্যবস্থা, সেটা গভীরভাবে সম্পৃক্ত। অনেকেই তোমাদের এই জেনারেশনকে নিয়ে হতাশ, তোমাদের নিয়ে তারা শঙ্কিত। তোমরা সেন্টার করা হচ্ছে, একটা জায়গায় তোমরা কেন্দ্রীভূত, অর্থাৎ তোমাদের চিন্তার দিগন্ত অনেকেই মনে করছে যে তোমরা একটা জায়গায় সেন্ট্রালাইজড হয়ে আছো, কেন্দ্রীভূত হয়ে আছো। বৃহৎ আঙ্গিকের ভাবনাগুলো তোমাদেরকে ছুঁতে পারছে না, বহির্মুখী তোমরা নও, তোমাদের বন্ডেজ কম, রিলেশন গুলো তোমাদের হালকা। এই ব্যাপারগুলো নিয়ে যারা বয়স্ক যারা, তারা তোমাদের নিয়ে শঙ্কিত যে তোমরা কি করবে। কিন্তু এই জেনারেশন সম্পর্কে সমস্ত ধারণাগুলোকে পুরোপুরি অসত্য প্রমাণ করে দিয়ে এই পুরো পৃথিবীর মধ্যে সংঘটিত ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে শ্রেষ্ঠ কোন ঘটনা এই বাংলাদেশে সংঘটিত হয়েছে। সেটা কি হয়েছে? গণ অভ্যুত্থান, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। একটা শাসক, যে শাসক দীর্ঘ সময় তোমাদের গণতান্ত্রিক উপায়ে তোমাদের ভোট দিতে দেয়নি, দাসত্বের প্র্যাকটিস চলছিল তোমাদের এই জেনারেশনের মধ্যে। অর্থাৎ তোমাদের শাসক গোষ্ঠী এভাবেই শিক্ষা দিচ্ছিল, সেই শিক্ষা থেকে তোমরা বের হয়ে এসেছো। অর্থাৎ ঘর কেন্দ্রিক, ওই যে তারবিহীন শুধুমাত্র প্রযুক্তি কেন্দ্রিক যে জেনারেশন, সেখান থেকে কিন্তু পুরোপুরি বের হয়ে এসেছে। তারা কি করেছে? তত্ত্বের মতো চেপে পড়া, মানে চেপে বসা একটা শাসককে তারা কিন্তু সরিয়ে দিয়েছে। আজকের বিশ্ব মিডিয়া সম্পর্কে তোমার যদি নলেজ থাকে, তুমি দেখবে যে বড় বড় মিডিয়াতে কিভাবে এই খবরগুলো এসেছে। তোমরা যে কি করেছো, তোমাদের এই জেনারেশন করেছে। তোমরা অনেকে হয়তো রাজপথে যেতে ভয় পেয়েছো। আমরা যখন অনেকে একসঙ্গে হই, আমরা সাহসী হয়ে উঠি। যখন আমরা বিচ্ছিন্ন থাকি, তখন আমরা সন্ত্রস্ত হই, ভীত হই, আতঙ্কিত হই। আমাদের ভাইদের, আমাদের সন্তানদের সাথে কিন্তু আমাদের একাত্মতা ছিল। যারা ঢাকার রাজপথে, রাজশাহীতে রাজপথে, চট্টগ্রামের রাজপথে, বিভিন্ন জায়গায় যারা জীবন দিচ্ছিল, তোমাদের কি তাদের জন্য মায়া হয়নি? তুমি আবু সাইদকে যখন বুক এরকম ভাবে উঁচিয়ে যখন প্রসারিত করে দুহাত যখন জীবন দেয়, তোমাদের কি মনে হয়নি যে সে আমার ভাই? তারপরে ঢাকার রাজপথে যেভাবে শিশুদেরকে হত্যা করা হয়েছে, এগুলো কিন্তু তোমাদের হৃদয়কে স্পর্শ করেছে। করেছে কিনা তাই বলো? একটা দেশে যেখানে শুধু 44% মেধা ভিত্তিক সমাজ ছিল, বাকিগুলো কোটা ছিল, এই জেনারেশনের বিপ্লবের কারণে সেখানে কি হয়েছে? সেই 44% মেধা থেকে সেটা 97% চলে এসেছে। তোমরা পরবর্তীতে মেধার কারণে যারা চাকরি পাবে, তোমাদের হৃদয়ে সারা জীবন কিন্তু সেটা থাকবে যে এই ভাইয়েরা সেদিন জীবন দিয়েছিল ঢাকার রাজপথে, যেমন রফিক, শফিক, জব্বাররা জীবন দিয়েছিল, এবং তোমরা ভাষার দাবি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলে। তবে তোমাদের মেধার সঠিক মূল্যায়ন
এই জেনারেশনের জীবন দেওয়ার বিনিময়ে সম্ভব হয়েছে। এই ইতিহাস, এই যে জুলাইয়ের যে গণহত্যা, সেটা চিরকাল বাংলার ইতিহাসে থেকে যাবে। এটা বুঝতে পারবে না, কখনোই ইতিহাস থেকে এই স্মৃতি মুছে যাবে না। তোমরা অনেক লম্বা সময় বেঁচে থাকবে। আমরা আশা করছি সামনে আমাদের ভোট অধিকার প্রতিষ্ঠিত হবে, আমরা ভোট দিতে পারবো এবং একটা সুন্দর দিন আসবে, কারণ এটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তো নিজেকে তৈরি করো, নিজের সক্ষমতার প্রমাণ দাও। সবার জন্য শুভকামনা, তোমরা ভালো থেকো।